তো আজকে আমি আবার আপনাদের কাছে একটা নতুন ডেমো ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা 2 নম্বর ডেমো ক্লাস। আজকের ডেমো ক্লাস হচ্ছে শূন্যের ধারণা। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন। ভিডিওর পরে আমি আপনাদেরকে জানাবো যে এই ডেমোতে আপনাদের কাউন্টার প্রশ্ন কি হতে পারে এবং এই ডেমোটা দেওয়ার পর ইন্টারভিউয়াররা আপনাদেরকে কি ধরনের প্রশ্ন করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি একটা এখানে শ্রেণীকক্ষ ধরে নিচ্ছি যেখানে অনেক স্টুডেন্ট বসে আছে এবং আমি টিচার ক্লাসরুমে প্রবেশ করছি, তারপর তাদেরকে ধারণা দেওয়া শুরু করছি। তো গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আমি তোমাদের আগের ক্লাসে 1 থেকে 9 পর্যন্ত শিখিয়েছিলাম। তোমাদের কি মনে আছে? হ্যাঁ, সবার মনে আছে? বাহ, তোমরা তো খুব ভালো পড়াশোনা করো, তোমাদের তো খুব মনে আছে দেখছি। দেখি সবার কেমন মনে আছে। আচ্ছা, আমি বোর্ডে কি আঁকলাম বলো তো? আমি একটা বোর্ডে গাছ আঁকলাম। বাহ, দেখো এইখানে আমি কতগুলো কিন্তু আম আঁকছি। এটা হচ্ছে একটা আম গাছ, কেমন? তো দেখো এখানে আমি অনেকগুলো আম আঁকছি। তো আমি এখানে কতগুলো আম এঁকেছি তোমরা গুনে বলো তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9। বাহ, খুব সুন্দর বলেছে তো। তো 9 আমি কালকে তোমাদেরকে শিখিয়েছিলাম। তো 9কে কেমন লিখে বলো তো? 9কে লিখে এই রকম। বাহ, খুব সুন্দর বলেছো। তো এই 9টা আম রয়েছে, তো 9টা আম মানে আমি 9 এখানে লিখলাম। তাহলে রাহুল, তুমি দাঁড়িয়ে বলো তো যে আমি যদি এখান থেকে একটা আম পেড়ে নিই তাহলে গাছে কতগুলো আম রইল, গুনে বলো। বাহ, খুব সুন্দর, 8টি আম রইল। আচ্ছা, তুমি আসো তো এখানে লেখো 8 কেমন হয়। বাহ, তুমি তো রাহুল খুব সুন্দর পড়াশুনো করেছো, ক্লাসে মন দিয়েছো, 8 তুমি লিখে দিয়েছো। আচ্ছা, এরপর দেখো আমি লিখছি। এরপর রাহুল ধরো একটা আম পেড়ে নিল। এখন এখানে কতগুলো আম আছে বলো তো? বাহ, খুব সুন্দর বলেছো তো, 7টি আম আছে। তো 7 আমরা এই রকম লিখি। খুব সুন্দর বলেছো। এরপর ধরো আমি আরও একটি আম এখান থেকে পেড়ে নিলাম। এখন এখানে কটি আম আছে কেউ বলতে পারবে? 6টি আম আছে। ভ্যারি গুড, কত সুন্দর তোমরা উত্তর দিচ্ছ। বাহ, এই দেখো এখানে আমি 6 লিখে দিয়েছি। এরপর আমি আরও 2টি আম কিন্তু পেড়ে নিলাম। এরপর আমাকে কেউ গুনে বলতে পারবে আর কটি এখানে আম আছে? বাহ সুমন, তুমি তো খুব সুন্দর বলেছো, এখানে 4টি আম আছে। তো 4 আমরা কিন্তু এই রকমভাবে লিখি, 4 মানে 4টি। হ্যাঁ, তো বাহ, তোমরা ভালো শিখেছো। তো এখান থেকে যদি আমি আরেকটি আম পেড়ে নিই তাহলে কটি হবে বলো তো? গুনে বলো। 1 2 3। বাহ, খুব সুন্দর। তাহলে আমরা এখানে 3কে এইরকমভাবে লিখতে পারি। 3 মানেই 3টি আম, আর এইটা হচ্ছে 3, তাই তো? এরপর বলো তো আমি যদি আরেকটা আম এখান থেকে পেড়ে নিই, আর গাছে কটি আম আছে? 2টি আম আছে। তো 2 আমরা কিভাবে লিখি? 2টি আম আমরা কিভাবে লিখব? 2, তাই না? তো এরপর হাওয়া দিয়েছে, হাওয়ায় আরেকটা আম কিন্তু পড়ে গেছে। ঝড় দিয়েছে, ঝড়ে আরেকটা আম পড়ে গেছে। এখন গাছে কটি আম আছে তোমরা বলো? বাহ, খুব সুন্দর বলেছো তো, 1টি আম আছে। দারুণ। তো এরপরে যদি আরেকটা আম আমি পেড়ে খেয়ে নিই তাহলে কি গাছে কোনো আম থাকবে? থাকবে না। তাহলে সেটাকে আমরা অঙ্কের ভাষায় কিভাবে লিখব, এটাই কিন্তু আজকে আমরা শিখব। তার আগে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি, বলো তো কার সাথে এরকমটা হয়? তো তোমরা যখন বাড়িতে পড়াশুনো করো না, শুধু খেলাধুলো করো, বদমাশি করো, তখন প্রত্যেকজনের বাবা মা বলে না যে পড়াশুনো করছিস না, পরীক্ষার খাতায় কিন্তু রসগোল্লা পাবি। বলে না? বলে না? কার কার বলে বলো তো, একটু হাত তুলে দেখাও। বাহ, সবারই বলে দেখছি। তো তোমাদের মা বাবা যে বলে যে পড়াশুনো না করলে পরীক্ষায় তোরা রসগোল্লা পাবি, তো এটা কেন বলে বলো তো? তো আগে তোমরা বলো যে রসগোল্লাটা তাহলে দেখতে কেমন হয়, কেউ কি বলতে পারবে? দেখি তো কে বলতে পারবে। তোমরা রসগোল্লা খেয়েছো, কেমন হয় বলো তো? আচ্ছা, গোল হয়, এই রকম হয় বলো রসগোল্লাটা। হ্যাঁ, তোমরা সবাই রসগোল্লা আঁকতে পারবে নিজের খাতায়? আচ্ছা, এঁকে দেখাও তো রসগোল্লাটা নিজেদের খাতায়। বাহ, খুব সুন্দর বলেছো। তো দেখো, এটাও কিন্তু একটা সংখ্যা, এই রসগোল্লার মতো দেখতে গোলটাও কিন্তু একটা সংখ্যা। এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে শূন্য। কি নাম? শূন্য।
তো আজকে আমরা রসগোল্লার মতো দেখতে একটা সংখ্যা জানলাম, যার নাম হচ্ছে 0। তো নতুন একটা সংখ্যা শিখলাম। তো এরপর দেখো, তোমরা কিন্তু নিজেই বলতে পারবে যে ঝড়ে যদি এই আমটা পড়ে যায় তাহলে গাছে আর কটা আম থাকবে বলো তো? গাছে আর কিছুই আম থাকবে না। তো কিছুই যখন না থাকবে তখন সেটাকে কিন্তু আমরা 0 বলবো। কত? 0। তাহলে বলো এখন, গাছে কটি আম রয়েছে? গাছে কিন্তু 0 আম রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর বলেছো তোমরা, গাছে 0 আম রয়েছে, মানে একটিও আম নেই। তো তোমরা বলো তো দেখি, আমার হাতে এই কলমটি রয়েছে, কটা কলম রয়েছে? একটা কলম রয়েছে। তো আমি এই কলমটাকে এখানে রেখে দিচ্ছি। এখন তোমরা বলো তো, আমার হাতে আর কটি কলম রয়েছে? আমার হাতে আর কোনো কলমই নেই, মানে কি 0 কলম রয়েছে, তাই তো? আমার হাতে 0 কলম রয়েছে। তো 0 মানে কিন্তু কিছুই নেই। তো আজকে আমরা নতুন একটা অঙ্ক শিখলাম, কি? 0। 0 মানে কিছুই নেই। তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, খুব ভালো। তো আজকে আমরা একটা নতুন সংখ্যা শিখলাম। এরপর এই সংখ্যাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আরও অন্যান্য সংখ্যাও শিখবো। হ্যাঁ, তো আজকের মতো এইটুকুই। আবার কালকে কিন্তু তোমাদেরকে নতুন নতুন সংখ্যা আমি শেখাবো। হ্যাঁ, সবাই স্কুলে এসো। তো এই ডেমোটা কিন্তু ভালো ডেমো। এই ডেমোটা যদি আপনারা ইন্টারভিউতে দেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো নাম্বার তুলতে পারবেন। তো এরপরে আসি যে এই ডেমোটা থেকে কি কি কাউন্টার প্রশ্ন হতে পারে। তো এই 0, এই 0টা থেকে একটা প্রশ্ন আসতে পারে যে এই শূন্যের ধারণা যে আপনি দিলেন, এই 0টা কে আবিষ্কার করেছেন? তো কে আবিষ্কার করেছেন আমরা সবাই জানি, আর্যভট্ট আবিষ্কার করেছেন, তাই তো? 0 আর্যভট্ট আবিষ্কার করেছেন। তো ক্লাস 4-এর বইতে এই আর্যভট্ট রিলেটেড কিন্তু একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটাও কিন্তু করতে পারে, কারণ আর্যভট্ট রিলেটেড। তো ভারত প্রথম যে স্যাটেলাইট বা উপগ্রহটা মহাকাশে পাঠায়, তো সেই উপগ্রহটার নাম ছিল কিন্তু আর্যভট্ট। এটা ক্লাস 4-এর বইতে আছে। এটা জিজ্ঞেস করতেই পারে যে ভারত যে প্রথম উপগ্রহটা মহাকাশে পাঠায় তার নাম কি? তার নামও কিন্তু আর্যভট্ট। তো ইন্টারভিউয়াররা আপনাদেরকে একটা প্রশ্ন করতে পারে যে শূন্যের কি সত্যিই কোনো মান নেই? তো আপনারা বলবেন যে না, শূন্যের মান আছে, যেটা স্থান ভেদে আমরা বুঝতে পারি যে শূন্যর মান আছে কি না। ধরুন কোনো সংখ্যার আগে যদি 0 বসাই তাহলে কিন্তু এই শূন্যটার কোনো মূল্য নেই, কিন্তু ওই সংখ্যার পরেই যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু এই শূন্যটার অনেক ভ্যালু বেড়ে যাচ্ছে। তো এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে। তো আপনাদের উত্তর হবে যে 0টা কোন স্থানে বসছে সেইটার উপর নির্ভর করে 0র মূল্য নির্ধারণ করা হয়। 0 যদি কোনো সংখ্যার পরে বসে তার মূল্য আছে, 0 যদি কোনো সংখ্যার আগে বসে তার 0 নেই। এইভাবে কিন্তু অনেক প্রশ্ন আপনাদেরকে করা হতে পারে 0 রিলেটেড। এবং একটা ইম্পর্টেন্ট কথা, ডেমো দেওয়ার পর কিন্তু সমস্ত বোর্ডটা কিন্তু মুছে দিতে হবে। একদম এগুলোকেও মুছে দিতে হবে, সম্পূর্ণ বোর্ড মুছে দিতে হবে। তো ডাস্টার দিয়ে মুছতে হবে। আমার কাছে ডাস্টার নেই, তাই আমি এই কাপড় ব্যবহার করছি। তো আপনারা কিন্তু ডাস্টার দিয়ে সম্পূর্ণ বোর্ডটা মুছে দেবেন, এইভাবে যেমন ছিল সেই রকম কিন্তু আপনাদেরকে করে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই ধরনের ডেমো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো আমি কিন্তু নিত্য নতুন ডেমো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনারা লাইক করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য ভিডিওর সঙ্গে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।